আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আইসা পড়লাম আপনাদের মাঝে। কিন্তু আজকে কোনো ইন্টু দেব না, তার কারণ হচ্ছে আজকে আমি নিজেই একটা ইন্টু বানানোর জন্য ব্লকে যাব। তো আপনারা তো জানেনই আমাদের এই জায়গায় একটা চকে ব্লক হয়। তো গাইস আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি বলছিলাম ভিডিওতে বলছিলাম যে 10K সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আমি আমার ফেস রিভিল করব না, কিন্তু অবশেষে কিন্তু আমি আমার ফেস রিভিলটা করেই দিলাম। তার কারণ হচ্ছে আমার 10K সাবস্ক্রাইবার হতে আর মাত্র 9,997টি সরি 97টি না, 9,993টি সাবস্ক্রাইবার বাকি আছে মাত্র। তো এই কারণে আমি আমার ফেস রিভিলটা করে দিছি। তো দেখতে দেখতে আনারস দেখে ফেললাম। তো এই যে দেখো আমার ফেস, তো সবাই বলো যে কেমন দেখা যায়। তো ততটা ভালো না, একটু কালো, কিন্তু তাও ভালো। তো গাইস হাসি পাইতাছে কথাগুলো বলতে। তো যাই হোক, তো আজকে আমি যাব ব্লকে। তো আমি প্রায় ব্লকের কাছাকাছি আছি। আর হ্যাঁ গাইস, সবচাইতে মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমি যে ভিডিওতে ভয়েস দিতাছি, এই ভয়েসটাও কিন্তু আমি এই ব্লকের চকে আইসাই দিতাছি। তো কি বলবো, তো আমি আমার সাইকেলটাকে রাইখা আপনাদেরকে কিছু শর্টস দেখাইতাছি। তো দেখতে পারছেন কত সুন্দর শর্টস। আসলে এখান থেকে কাইটা কাইটা আমি ইন্টু বসাবো, এটা ইন্টু বানাবো। তো ইন্টু বানানোর জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় আইছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঝর্ণার মতো পড়তেছে, কিন্তু এটা কোনো ঝর্ণা না। আর গাইস আমার ভয়েস অনেকটা নয়েজ আসতে পারে, আপনাদেরকে তো অনেকটা ভিডিওতে বলে দিছি যে নয়েজ আসতে পারে। তার কারণ হচ্ছে আমি চকে হিসাব ভয়েস দেই, তো এই কারণে একটু নয়েজ আসতেই পারে। তো আপনারা একটু মানিয়ে নিয়েন। তো এখন বিকাল প্রায় 5টা বাজে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার। তো এই যে এগুলো হচ্ছে ধান ক্ষেত, ধান চাষ করা হয়। তো সেটা তো আপনারা জানেনই। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সূর্য উঠছে, সূর্য সব সময় সুন্দর। তো এই যে ঘাস, এই ঘাসগুলো হচ্ছে গরুর ঘাস। তো আগের ইন্টুতে হয়তো এই যে এই পাশের ইগুলো দেখতে পারছিলেন, এই পাশের ধান চাষের ভিডিওটা দেখছেন আপনারা, কিন্তু পুরাটা দেখতে পারেন নাই। তো আবার ছোট্ট একটা শর্টস নিলাম, তো আপনারা দেখেন শর্টসগুলো। এখান থেকেই আমি কাইটা কাইটা ইন্টু বানাবো। তো আপনাদেরকে আবার ঝর্ণাটা উপভোগ করাই, তো করেন ঝর্ণা উপভোগ। যাই হোক, এটা কিন্তু ঝর্ণা না। তো গাইস তোমরা যদি আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো, তাহলে কিন্তু গাইস আমার 10 বছরের ভিতরেই 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। হলেও হতে পারে, নাও হতে পারে। যাই হোক গাইস, হলে ভালো, না হলে আরো ভালো, না হলে আরো ভালো। গাইস তোমরা একটু বেশি বেশি ভালোবাসা দিও, তাইলে আমার 10K সাবস্ক্রাইবার হয়ে যাব। তো আমি মনে মনে ভাবলাম যে শুধু ব্লগই করব, তো একটু সামনে যাই। তো এই সামনে যাই আপনাদেরকে একটু দেখাই। তো এইখানের ওয়েদারটা অনেক সুন্দর, কারণ এখন বাজে প্রায় 5টা 20। তো দেখতে পাচ্ছেন এখানকার ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলের ওয়েদার। তো আপনারা এই জায়গাটা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো যারা না চেনেন তাদেরকে চিনে দেবো, আস্তে আস্তে চিনবেন। তো আমি সাইকেলটা ঘুরিয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন আমাকে। তো বলছিলাম যে ফেস রিভিলটা করবো না, কিন্তু করে দিলাম আপনাদের রিকোয়েস্টে, কিন্তু আমার তো কেউ রিকোয়েস্টই করে। যাই হোক গাইস, তো উপরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো। আর হ্যাঁ গাইস, আপনারা তো জানেনই আমি ফোন দিয়ে ভিডিও করি, যার ফলে আমার অনেকটাই প্যারা খাইতে হয়। তো আমার ফোনে ইউআইএস সাপোর্টিং নাই, তো এই কারণে আর একটু বেশি প্যারা খাইতে হয়, কারণ ভালো কোয়ালিটি ভিডিও আপনাদের দিতে পারি না, কিন্তু এডিট করতে অনেকটাই ঝামেলা হয়। তো এডিট করে কিন্তু আমি ভিডিওটি আপনাদেরকে দেই। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝামেলা হয় এডিট করতে। কি বলবো গাইস, প্রায় একটা ভিডিওর জন্য প্রায় 1 ঘন্টা সময় লাগে এডিট করতেই। তো তারপর যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইবার না হয়, লাইক শেয়ার কেউ যদি কিছু না করে, তাহলে মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। কিন্তু কে বুঝবে আর মনের কষ্ট। তো বলতে বলতে আমি প্রায় আমাদের যে মসজিদ, তো আমাকে মসজিদে আমরা চলে আসি, মসজিদে চলে আসি বলতে ওই তৈরি চলে আসি। তো এই যে সামনে হচ্ছে 2 তলা মসজিদ, হয়তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারবো। তো ওই যে সামনে একটা ঘর, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে গাইস, এই ঘরটাই কিন্তু সেই প্রাইভেট পড়াইতো। তো একটা ভিডিওতে হয়তো
এই ঘরটার ভিডিও করতে পারিনি, আপনাদেরকে হয়তো বলছিলাম। তো যাই হোক, এই যে গাইস সেই ভয়ঙ্কর জায়গা দেখেন গাইস, আমি কোন জায়গা দিয়ে চলে গেলাম। তো গাইস আমি সর্দার বাড়ির কাছাকাছি চলে আসছি। তো এই যে গাইস, এটা হচ্ছে সর্দার বাড়ির একেবারে মানে সেরা একজন সর্দার গ্রুপের, মানে কিভাবে বলবো আপনাদেরকে, আমি বলতেই পারতেছি না। তার কারণ হচ্ছে আমার কান্না পাইতাছে। তার কারণ হচ্ছে তোমরা এত এত ভালোবাসা দিছো আমার আমার আর 10 বছরের ভিতরেই আমি 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো এই খুশিতে কিন্তু আমার কান্না আসতেছে। তো গাইস ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, তো কারণ হচ্ছে আমি প্রায় আমার বাসার কাছে চলে আইছি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মানে আমার বাসার এরিয়া, মানে আমার বাড়ির ভেতরেই প্রায় আমি আইসা পড়ছি। তো কি বলবো গাইস, এই যে অবশেষে কিন্তু আমি আমার বাসার সামনে। তো আমার R15 ভার্সন 4টাকে রাইখা আমি একটু আপনাদের সাথে কথা বলি। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।